গতকালকেও বেশ কিছু অস্ত্র উদ্ধার হলো বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে এবং নানা ধরনের নাশকতার ষড়যন্ত্র চলছে। এটা বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অভিযোগ করছেন। নির্বাচন ঘিরে বিভিন্ন ক্ষেত্রে জাতীয় পার্টির কথা তো আসলে আওয়ামী লীগের তরফ থেকেও কিছু কিছু ক্ষেত্রে মিছিল করার চেষ্টা দেখা যাচ্ছে ঢাকার সহ বিভিন্ন অংশে। এই সব মিলিয়ে আসলে নির্বাচনের আগে আপনার মধ্যে কোনো ধরনের শঙ্কা কাজ করে কিনা, এবং সেই নির্বাচনী পরিবেশ রক্ষার জন্য আপনি একটু আগে সব রাজনৈতিক দলকে নিয়ে সরকারের কাজ করার কথা বলছিলেন, এছাড়া আরও কিছু করা প্রয়োজন কিনা নির্বাচনকে সামনে রেখে? না, অবশ্যই। এখন ধরেন এইটা তো মানে অভ্যুত্থানকে ব্যর্থ করার চেষ্টা তো করা হবেই, বিশেষত পতিত শক্তি এবং তাদের দেশি বিদেশি মিত্ররা এইটা চেষ্টা করবে এবং সেটার লক্ষণ নানাভাবে দেখা যাচ্ছে। আমরা তো এগুলো শুনতে পাই যে নানা ধরনের অন্তর্ঘাত, স্যাবোটাজ করা হবে, এমনকি ব্যক্তিবিশেষকে হত্যাও করা হতে পারে নানান দিক থেকে। তো এইটার আসলে এটাকে প্রতিরোধ করতে গেলে যে যে অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করা এবং সেইটা রাজনৈতিক পার্থক্য, প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, সেটা সত্ত্বেও মানে ওটা তারা নাই করে দিতে পারবেন না, সেটা সত্ত্বেও যে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করা ট্রানজিশনের জন্য, সেটা খুব জরুরি। এবং আরেকটা পুরো পরিবেশটা কি আছে, যেমন ধরুন এই সরকারের যেটা খুব মনোযোগের জায়গা দরকার ছিল, আমরা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি, সেখানে কি কি জিনিস ছিল? একটা এককেন্দ্রিক ক্ষমতা এবং ক্ষমতার কোনো জবাবদিহি নাই, এই যে রাজনীতিটা। কিংবা ধরুন তারা বিভাজনের পলিটিক্স করছে, ট্যাগিংয়ের পলিটিক্স করছে, ঘৃণার পলিটিক্স করছে, তারা নানাভাবে প্রতিপক্ষকে নির্মূল করার পলিটিক্স করছে। ধর্মীয়, জাতিগত, লিঙ্গীয় পরিচয়ের মানুষ, নানা ধরনের প্রান্তিক মানুষ, ক্ষমতার দিক থেকে শ্রেণীগতভাবেও এই সব মানুষেরা মানে নিরাপত্তাহীন, তাদের উপরে আক্রমণ, তাদের উপর দখল কায়েম, সেটার রাজনীতি। কিংবা রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে দুর্নীতি, লুটপাট করে সম্পদের পাহাড় করো, পাচার করো, এই যে হোল পলিটিক্সটা, এইটার বিরুদ্ধেই কিন্তু অভ্যুত্থান হয়েছে। তো অভ্যুত্থান, এই পরিবেশটা যদি মানে অভ্যুত্থানের অর্জন হিসেবে আমরা যদি এই বিরোধিতাটাকে জারি রাখতে পারতাম এবং আমরা যদি নতুন সত্যি সত্যি রাজনৈতিক লক্ষণটা দেখাতে পারতাম, তাহলে আবার এই পতিত শক্তির এই ধরনের কোনো উল্লম্ফন, উত্থানের কিংবা তাদের লাফালাফি করার, নানা ধরনের তৎপরতা চালানোর সুযোগটাই হতো না। কারণ তারা নিজেরা ভেতর থেকে নৈতিকভাবে যেভাবে পর্যদস্ত হয়েছিল, সেটা আরও ইয়া হতো। বরং এখানে যখন দেখে যে না, এখনও সোশ্যাল মিডিয়াতে এক ধরনের আবার নতুন পাল্টা আপনার চলছে, ওই কিছুটা ঘৃণার রাজনীতির দিকে আমরা শক্তি অর্জন হচ্ছে, ট্যাগিংয়ের রাজনীতি হচ্ছে, বিভাজনের পলিটিক্স হচ্ছে, ওখানে নানাভাবে দুর্নীতি, যেভাবে চেকস অ্যান্ড ব্যালেন্স হওয়ার কথা সেই জায়গাটা তৈরি হচ্ছে না, তলায় ব্যাপকভাবে দুর্নীতি চলছে। সুতরাং ওই জায়গাগুলো, কিংবা সবচেয়ে বড় কথা হচ্ছে ওই ধর্মীয়, জাতিগত, লিঙ্গীয় পরিচয় সমস্ত প্রান্তিক মানুষের উপর যে আক্রমণ, এমনকি মাজারে আক্রমণ হচ্ছে, এই হোল জিনিসগুলো কিন্তু একটা লক্ষণ হিসেবে দেখায় যে একটা মানে গণবিরোধী শক্তি আবার পাল্টা উত্থান হচ্ছে কিনা, কিংবা তার ক্ষেত্র প্রস্তুত হচ্ছে না। আপনি দুনিয়াব্যাপী তাকান, এইসব উপাদানগুলো কিন্তু ওইভাবে কাজ করে। এখন আমরা মানে যে প্রশ্নটা আপনি করেছেন যে নির্বাচনের পরিবেশ রক্ষা করার ক্ষেত্রে কিন্তু আন্দোলনকারী শক্তিসমূহকেই মানে বড় দায়িত্বটা নিতে হবে। এটা মানে সরকারের উপর দায়িত্ব আছে, সরকার, নির্বাচন কমিশন, তাদের দায়িত্ব আছে। কিন্তু যে অবস্থা আমাদের দেশে তৈরি হয়েছে, মানে পতিত সরকার যা করে গেছে, যেভাবে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ার উপক্রম হয়েছে, পর্যদস্ত হয়েছে, তাতে আমরা সব সরকারের উপর ছেড়ে রাখলে রাজনৈতিক দলগুলো যদি মনে করে আমার কি দায়িত্ব, তারাই করছে, এটা আসলে প্র্যাকটিক্যালি এটা সম্ভব হবে না। এটা রাজনৈতিক দলকে বুঝতে হবে যে রাজনৈতিক দলগুলি সবচেয়ে বড় স্টেক হোল্ডার। যা কিছু, যে কোনো বিপর্যয়ের প্রথম শিকার অথবা ক্ষতিগ্রস্ত হবেন রাজনৈতিক দলগুলো। সরকার তো আছে, সরকার চলে যেতে পারে, কিন্তু মানে এই রাজনৈতিক দলগুলো তো থেকে যাবে। কাজে সেই দিক থেকে রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিতে হবে যে এই ট্রানজিশনটা আমাদের করা দরকার, এবং সেই ক্ষেত্রে ধরুন যে কোনো কিছু নিয়মভাবে করা দরকার। যেমন ধরুন দায়িত্ব না দেয়, রাজনৈতিক দলকে দায়িত্বটা নিতে পারবে, সরকারকে উদ্যোগ নিতে হবে, এটা বারবার বলে আসতেছি। এটা যদি না করা হয় তাহলে এই সরকারকে দায় নিতে হবে। এই সরকারকে আমরা সমর্থন দিয়েছি মানে এটা কোনো মানে আনলিমিটেড কোনো জিনিস না, এটার মধ্যে তো একটা সরকারের সমর্থন দেওয়ার ক্ষেত্রে তো আমাদের একটা মানে জায়গা আছে। অর্থাৎ আমরা যেটা ঠিক কাজ করবে সেটাকে সমর্থন করবো, কিন্তু যে বেঠিক কাজ, ব্যর্থতা, সেগুলো তো আমরা সমর্থন করবো না। সুতরাং সরকার যদি এই ক্ষেত্রে ব্যর্থ হয় এবং তাদেরকে এই বারবার এটা বলার পরও তারা যদি কোনো এফেক্টিভ উদ্যোগ না নেয়, তারা যদি মনে করে যে তারা বসে আছেন এবং তারা অর্ডার করলে এটা হয়ে যাবে, বাংলাদেশ তো এভাবে চলে না। আমরা তো কিছু হলে আমাদের অভিজ্ঞতার জায়গা আছে।
যে কথাটা মানে বলছে যে সরকারকে আইনের উপর দাঁড়িয়ে আছে কিনা, জাস্টিস খুব ইম্পর্টেন্ট, রাষ্ট্র টেকে না। শেখ হাসিনার রাষ্ট্র যে আনভায়াবল হয়ে পড়ছিল সেটার একটা কারণ সে তার কোনো জাস্টিস বলে কিছু ছিল না, শুধু নিজেদের গোষ্ঠী বাইরের সবাইকে ছুটে ফেলে দিয়েছে। এখন এই জায়গায় এসে জাস্টিসের দরকার। আওয়ামী লীগ আমরা দাবি করেছিলাম যে যারা খুন করেছে, যারা লুটপাট করেছে, গুম খুন করেছে এবং জুলাই আগস্টে নির্বিচার হত্যাকাণ্ড চালিয়েছে, তাদেরকে অবশ্যই ব্যক্তি হিসেবে যারা যারা এটার জন্য দায়ী তাদেরকে চিহ্নিত করা দরকার, বিচার করা দরকার। যাদের কাছে সরাসরি মানে ঢালাও মানে এরকম মামলা দেওয়াটা চলবে না পুরনো কায়দায়। দ্বিতীয়ত হচ্ছে যে দল হিসেবে আওয়ামী লীগের দায় কতটুকু, সেটাও বিচারের বিষয় আসা দরকার। আপনার তো একটা প্রসেসকে প্রতিষ্ঠা করতে হবে সমাজে। আপনি আসলেন, এরে বন্ধ করলেন, ওরে বন্ধ করলেন, এই যে অ্যাডহক পদ্ধতি, এই পদ্ধতিতে কিন্তু আপনি শক্তির পরিচয় দিচ্ছেন, আপনি জাস্টিস কায়েম করছেন না। ফলে আওয়ামী লীগের যেমন দল হিসেবে বিচারের জায়গা তৈরি করা হয়েছে, বাকি তার দোসররা যারা আছে, আপনি যদি কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান, সেইটা তাদের পলিটিক্যাল দায় কতটুকু সেটা বিচারের প্রক্রিয়া যাওয়া উচিত। এগুলো আমরা এটা নীতিগতভাবে মনে করি, সেইটার জায়গাটাকে আবার আমরা জোর দিব। এটা যে জিনিসটা তৈরি হবে মানে সমাজের মধ্যে অভ্যুত্থানের যে লক্ষ্য এবং অভ্যুত্থান যা কায়েম করতে চাইছে সেটা অনেক বেশি মানুষের কাছে গ্রহণীয় হবে। মানুষ তার আস্থা এবং সন্তোষ তৈরি হলে জনগণই আবার তার অভ্যুত্থানকে রক্ষা করবে। আমরা বারবার ওই জনগণের শক্তির উপরে ভরসা করতে চাই। কোনো একটি মানে শুভ ইচ্ছা কোনো ব্যক্তি কিংবা কোনো ইভেন এককভাবে কোনো দল, এটা কেউই কিন্তু এই পুরো জিনিসটা এটা করতে পারবে না। এমন একটা জাতীয় প্রশ্ন এসে আমরা দাঁড়িয়েছি, এখানে জনগণের শক্তির উপরে দাঁড়াতে হবে, তারাই অভ্যুত্থানের নিয়ন্তা। সেই দিক থেকে এইটাই হচ্ছে সে পরিবেশ যেখানে জনগণ সন্তুষ্ট থাকবেন, যেন অভ্যুত্থানই আমার মুক্তি দিবে এবং অভ্যুত্থানের স্পিরিট মানে আকাঙ্ক্ষাটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে।